জিবরাইল আমিন এসে একদিন রাসূলকে জিজ্ঞেস করতেছেন, হুজুর আপনার বয়স কত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে জিজ্ঞেস করতেছে, জিবরাইল আমার বয়স পরে বলবো, আগে বলো তোমার বয়স কত? আগে বলো তোমার বয়স কত? জিবরাইল আমিন, হুজুর আমার ডেট অফ বার্থ জানা নাই। বুঝেন নাই? ডেট অফ বার্থ আমার জানা নাই, তবে একটা ঘটনা যদি আপনার কাছে বলি, এটা দিয়ে হিসাব করে আপনি আমার বয়স কত এটা বের করতে পারবেন। আপনারা কাহিল হয়ে গেছেন মনে হয়, কথা শুনতেছেন? জিবরাইল বলতেছে, হুজুর একটা ঘটনা বললে আপনি হিসাব করে তারপর আমার বয়সটা বের করতে পারবেন। যখন এই কথা বলছেন, রাসূল বলে কি ঘটনা? বল হুজুর আমাকে যখন আল্লাহ সৃষ্টি করেছেন তখন আমি আরশের নিকটে দেখতাম একটা তারা উঠতো, একবার উঠলে ৭০,০০০ বছর থাকতো। কয় বছর? ৭০,০০০ বছর। এরপরে যখন অস্ত যাইতো ৭০,০০০ বছর পর্যন্ত চলে যেত, আবার যখন উঠতো ৭০,০০০ বছর থাকতো। একবার উঠলে ৭০,০০০, অস্ত গেলে ৭০,০০০। এইভাবে তারাটা উঠতে আর অস্ত যাইতে আমি ৭২,০০০ বার দেখছি। হুজুর এখন হিসাব করে আমার বয়সটা কত এটা আপনি বের করে নিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হিসাব করার জন্য তো ক্যালকুলেটর মেশিন লাগবে, সেই মেশিনটা তো এখন নাই, হিসাবটা পরে করব, আগে বলো দেখি তারাটার নাম কি, কোথায় থেকে আসতো, এটার পরিচয় কি? জিবরাইল আমিন বলেন, হুজুর এই সম্পর্কে আমি কিছুই জানি না। আল্লাহর নবী বলেন, আমার কাছ থেকে জেনে নাও, যেই তারাটারে তুমি উঠতে দেখতা, অস্ত যাইতে দেখতা, সেই তারাটাই ছিলাম আমি। এখন তুমি হিসাব করে বের করো আমার বয়স কত। রাসূল বলছেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আর এক রাওয়ায়াতে বলছেন আউয়ালু মা খালাকাল্লাহু রূহি, আল্লাহ পাক সর্বপ্রথম আমার নূরকে তৈরি করেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মধ্য থেকে একজন মানুষ, আমাদের মতো মানুষ নয়। দৃষ্টান্ত স্বরূপ বলতে চাই, আমরা যখন মায়ের পেটে ছিলাম তখন মার তো কোনো কষ্ট হয় না। যে আপনার ছেলের বড় করে যখন বাচ্চা হয় তখন তো বউর মার কোনো কষ্ট হয় না। আপনার মেয়ের ঘরে যখন নাতি নাত্তর হয় তখন তো মেয়ের কোনো কষ্ট হয় না। সবাইরই কি হয়? আমাদের হাফিজ হুজুর জন্মগ্রহণ করেছেন, তার মার কি কোনো কষ্ট হয় নাই? আপনাদের ইসমাইল নূরপুরি সাহেব জন্মগ্রহণ করেছেন, তার মার কি কোনো কষ্ট হয় নাই? অলি, আব্দাল, গাউস, কুতুব, পীর, বুজুর্গ যা বলেন, লিডার বলেন আর নেতা বলেন, সবাই জন্মগ্রহণ করেছে মায়ের পেট থেকে। মার কষ্ট হয়েছে, 10 মাস পর্যন্ত মা ঠিক মতন খাইতে পারে নাই, ঠিক মতন ঘুমাইতে পারে নাই, খাইলেই বমি করে দিয়েছেন, বারবার ডাক্তারের কাছে যাইতে হয়েছে। একবার রাত্রের বেলা উঠে দাঁড়ায় রয়েছে, কতক্ষণ বসে থাকে, কতক্ষণ শুয়ে থাকে, কতক্ষণ হাঁটাচড়া করে আর খালি আ করে, এইভাবে 10টা মাস পর্যন্ত কাটাইছেন। তার এরকম কষ্ট হয়েছে। আমার নবীর মা নবীকে পেটে রাখছে। রাসূলের মা বলেন, অন্যান্য মাদের মতো আমার কোনো কষ্ট হয় নাই।